কি দারুণ ফুলেছে কচুরিগুলো। শুধুমাত্র দুটো পেঁয়াজ আর এক বাটি আটা দিয়ে এত সুন্দর কচুরি বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই, ঘরোয়া উপকরণ দিয়ে। এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল প্রিয় বন্ধুদের কাছে। কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা, এপাশ ওপাশ দুপাশেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আর কতটা খাস্তা হয়েছে, খাস্তা মুচমুচে পেঁয়াজ আর আটার কচুরি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজকে তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো কচুরি, শুধুমাত্র দুটো পেঁয়াজ আর এক বাটি আটা দিয়ে। তো আমি এক বাটি আটা একটা থালায় ঢেলে নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি। এবারে এক চামচ মতো জোয়ান হাতে ঘষে এইভাবে দিয়ে দেব। এই জোয়ান কিন্তু হজমে অনেক সাহায্য করে, অবশ্যই জোয়ানটা দেবে। আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। ময়ানের জন্য কিন্তু এই সাদা তেলটা অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা। তো এবারে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আজকে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। ময়াম যত সময় নিয়ে দেবে ততই কিন্তু খেতে খাস্তা মুচমুচে হবে। আর যতক্ষণ না অবধি দেখবে বন্ধুরা এরকম হাত দিয়ে একটু চাপ দিলে ডেলা ডেলা ভাব না হচ্ছে, ততক্ষণ কিন্তু ময়াম দিয়ে যেতে হবে। তো দেখো বন্ধুরা, এই আমি হাত দিয়ে একটু চাপ দিয়েছি আর দেখো একটু ডেলা ডেলা ভাব হয়েছে। তো এই পজিশানে বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিক আছে। তো বন্ধুরা আমার ময়ামটা তো একদম পারফেক্ট আছে। আর যদি এরকম ডেলা ডেলা ভাব না হয় তাহলে আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেবে। তো বন্ধুরা ময়াম দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। স্মুথলি একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা একেবারে কিন্তু জলটা ঢেলে দেবে না, খুব সামান্য সামান্য জল দিয়ে এইভাবে একটা সফট স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হাত দিয়ে এইভাবে বেশ অনেকটা সময় মেখে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে একটু নরম নরম করে বেলে নিয়েছি। আর এবারে ওপরে সামান্য সাদা তেল লাগিয়ে নিতে হবে যাতে ফেটে না যায়। তো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু চারপাশ এইভাবে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে, ডোটি যেন ফেটে না যায়। তাই এই সাদা তেল মাখিয়ে নিতে হবে অবশ্যই। এবারে আর একটু হাত দিয়ে এইভাবে করে একটু বেলে খুব ভালোভাবে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নেব 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি। এই 3টি উপকরণ শিলের মধ্যে নিয়ে নেব আর আধ ভাঙা করে নেব এইভাবে থেতো করে। একদম কিন্তু গুঁড়ো করবে না বন্ধুরা, ঠিক এরকম আধ ভাঙা করে আমি বাটিতে তুলে নিয়েছি। আর এদিকে উনুন জেলে কড়াও বসিয়ে গরম করে নিয়েছি। এবারে কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। তো বন্ধুরা তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে আধ ভাঙা মশলার উপকরণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 5 থেকে 6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পরে 1 বাটি পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন। আর এই পুর তৈরি করতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না, সম্পূর্ণ জল ছাড়াই এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হিং, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম।
তোমাদের হাতের কাছে হিং থাকলে অবশ্যই দেবে, না থাকলে দেবার দরকার নেই, হিং ছাড়াই তৈরি করে নিতে পারবে। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর দিয়ে দেব দুটো ম্যাশ করা আলু। যেহেতু আমি জল ছাড়া পুরটি তৈরি করছি, তাই কিন্তু নাড়াচাড়াটা অবশ্যই করতে হবে। কড়ার নিচে যেন লেগে পুড়ে না যায়, অবশ্যই খেয়াল রাখতে হবে সেদিকে। সবশেষে দিয়ে দেব 1 চামচ চিনি, আর এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা, তবে পারফেক্ট টেস্ট পাবে। জাস্ট দেখো বন্ধুরা, পুরের কালার কি দারুণ এসেছে। তো বন্ধুরা, আমি বেশ অনেকটা সময় জুড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে একটা থালায় নামিয়ে নেব, আর নামানোর পরে ধনেপাতা কুচি দিয়ে হালকা মেখে হাতে সর্ষের তেল লাগিয়ে এরকম গোল গোল বানিয়ে নেব। আর আটার যে ডোটি রয়েছে সেটি থেকেও এখন আমি লেচি কেটে নিয়েছি 6টি। যেহেতু পুর 6টি হয়েছে, তো 6টি লেচি কেটে লেচিটা একটু টেনে টেনে চ্যাপটা করে পুর ভরে মুখটা সিল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। সেমভাবে আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা, বানানো খুবই সহজ। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ওই কড়াই আরও বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম হয়ে এলেই আমি একটা দিয়ে দিয়েছি কচুরি, আর উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু মোটামুটি লো আঁচেই ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে কিন্তু বাইরেটা হবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তাই তোমরা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এইভাবে লালচে কালার চলে এলে তেল ঝরিয়ে একটা থালায় তুলে নিয়েছি। পরের বারে বাকিগুলো ভেজে নেব। আর পরের বারে দেখো বন্ধুরা, আমি একসঙ্গে অনেকগুলো দেব, কারণ প্রথমবার যেহেতু তেলের গরম ভাবটা বুঝতে পারিনি, তাই একটা দিয়ে আমি চেক করে নিয়েছি। তো এবারে আমি 3টে একসঙ্গে দিয়ে মিডিয়াম টু লো আঁচে ফ্রাই করে নেব। আর এই কচুরিগুলো কিন্তু অবশ্যই ডোবা তেলে ভেজে নেবে, তবে বেশ সুন্দর ফুলে উঠবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টে দিয়েছি। আর একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভেতরটা নয়তো ফ্রাই হবে না, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর দেখো কি দারুণ লাগছে। এরকম লালচে কালার এলেই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো আমি সবগুলো তেল ঝরিয়ে থালায় তুলে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ লাগে এই আটার তৈরি কচুরিগুলো। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো বাকিগুলো আমি সেমভাবে তেলে ফ্রাই করে নেব। যেহেতু একবারে সবগুলো দেওয়া যাচ্ছে না, তো বাকিগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর তেল ঝরিয়ে এই থালাতে তুলে নিয়েছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর দেখো কি লোভনীয় হয়েছে, সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর খাস্তা মুচমুচে হয়েছে কতটা। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেমন দেখতে তার থেকেও বেশি খেতে ভালো। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরেও পুরে ফাঁসা একদম মুচমুচে খাস্তা কচুরি। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।